हेलो दोस्तों, आशा करती हूँ अच्छे हैं, स्वस्थ हैं। सीताराम। दोपहर का समय है, बेटी लंच करके खेल रही है। हम लोग भी लंच कर लिए। सब कोई जिसको सोना है वो सो गए हैं, जिसको नहीं सोना है वो बैठे हैं और हम बैठकर दवाई ले रहे हैं। और इवनिंग के टाइम हम लोग गए थे हमारे गुरुदेव के सत्संग में। हमारे एक चाची सास के बेटा का बर्थडे था, उसी के उपलक्ष्य में सत्संग का आयोजन किया गया था। और सत्संग काफ़ी अच्छा हुआ है। काफ़ी सारा संगीत आप सभी को सुनने को मिलेगा और बहुत अच्छी अच्छी बातें सुनने को मिलेगा। वीडियो को पूरा देखिएगा। पसंद आए तो लाइक करके चैनल को सब्सक्राइब कर दीजिएगा और हमारे साथ जुड़े रहिएगा। और रिधि को इतना हम लोग सुलाने की कोशिश करते हैं दोपहर में, लेकिन नहीं सोती है। और ये मेरा जेठ जी का बेटा है, अपना चेहरा छिपाने की कोशिश कर रहे हैं। कैमरा में नहीं आएगा, लेकिन हम भी हैं जो उसे लेंगे कैमरा में। और ये जो है दोपहर में हम दवाई खा रहे हैं। सुबह और शाम है, लेकिन आज सुबह नहीं ले पाए थे तो दोपहर को दवाई ले रहे हैं और जो है बेटी के साथ मस्ती भी कर रहे हैं। तो इसी तरह से हम लोग मस्ती करते करते दिन बिता रहे हैं। आशा करती हूँ आप सभी को ये मस्ती भरा ब्लॉग्स अच्छा लग रहा होगा। आशा करती हूँ वीडियो पसंद आएगा। पसंद आए तो लाइक कीजिएगा और चैनल को सब्सक्राइब कीजिएगा। আনন্দ দাও প্রভু আনন্দ, হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লও কারিয়া নিরানন্দ লও কারিয়া, হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লও কারিয়া নিরানন্দ লও কারিয়া। আমি ভবেরি মাঝারে মজেছি ঠাকুর অসার সংসারে, আমি ভবেরি মাঝারে মজেছি ঠাকুর কৃপা করে মোরে কে সার্থ করি, কৃপা করে মোরে কে সার্থ করি, চরণেতে নিয় টানিয়া নিরানন্দ লও কারিয়া, হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লও কারিয়া নিরানন্দ লও কারিয়া। ওরে আয় আয় মুক্তিতে যাই চলে, সেই সাগরে অতল জলে ডুব দিয়ে কি ধন পেলে, সেই সাগরে অতল জলে ডুব দিয়ে কি ধন পেলে, বাইরে আসল পেলে নকল নিয়ে, আসল পেলে নকল নিয়ে কেউ কি বসে রয়, নিগম নিগম সাগরে ডুব দিয়ে দেখো কি আনন্দ হয়, নিগম সাগরে ডুব দিয়ে দেখো কি আনন্দ হয়। ওরে আয় 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 রে তোরাই চলে, ওরে আয় আয় মুক্তিতে যাই চলে, নিজের জীবন ধন্য হবে সকল কাজে পূর্ণ হবে, নিজের জীবন ধন্য হবে সকল কাজে পূর্ণ হবে, পাপের বোঝা শূন্য হবে, পাপের বোঝা শূন্য হবে যেন তা নিশ্চয়।
নিগম সাগরে ডুব দিয়ে দেখো কি আনন্দ হয়, নিগম সাগরে ডুব দিয়ে দেখো কি আনন্দ হয়। ওরে আয় 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 রে তোরা আয় ছুটে, ওরে আয় 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 রে তোরা আয়। সম্মিলনী কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মিলনী যে গিয়েছে সেই বুঝেছে, যে গিয়েছে সেই বুঝেছে, অন্যের বোঝা বড় নয়। সম্মিলনী কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মিলনী কি আনন্দ গেলে বোঝা যায়। যেটা রাজা প্রজা ধনী দুঃখ থাকে একই সাথে, গুরুর কথা শ্রবণ করে সবাই হাসি মুখে, সবাই হাসি মুখে। যেটা রাজা প্রজা ধনী দুঃখ সবাই থাকে সাথে, গুরুর কথা শ্রবণ করে সবাই হাসি মুখে, সবাই হাসি মুখে। বাইরে পরস্পরে ভাব বিনিময়, বাইরে পরস্পরে ভাব বিনিময়, প্রেমানন্দে মিশে যায়। সম্মিলনী কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মিলনী কি আনন্দ গেলে বোঝা যায়। বাইরে যে গিয়েছে সেই বুঝেছে, যে গিয়েছে সেই বুঝেছে, অন্যের বোঝা বড় দায়। সম্মিলনী কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মিলনী কি আনন্দ গেলে বোঝা যায়। একই সাথে উঠা বসা, একই সাথে খাওয়া, আর একই সাথে জয় গুরু নাম মধুর সুরে গাওয়া, বাইরে মধুর সুরে গাওয়া। একই সাথে উঠা বসা, একই সাথে খাওয়া, একই সাথে জয় গুরু নাম মধুর সুরে গাওয়া, মধুর সুরে গাওয়া, বাইরে মধুর সুরে গাওয়া। গুরুর কথা শুনতে শুনতে, বাইরে গুরুর কথা শুনতে শুনতে, বাইরে গুরুর কথা শুনতে শুনতে, প্রেমানন্দের রূপ পাতায়। সম্মেলনে কি আনন্দ গেলে বোঝা যায়, বাইরে সম্মেলনে কি আনন্দ গেলে বোঝা যায়। বাইরে যে গিয়েছে সেই বুঝেছে, বাইরে যে গিয়েছে সেই বুঝেছে, অন্যের বোঝা বড় দায়। সম্মেলনে কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মেলনে কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মেলনে কি আনন্দ গেলে বোঝা যায়। সভামণি রাজেশ্বর শ্রী গুরুকে হেরি, আর গোপী ভাবে বিবর বক্ষ বহে নয়ন বাড়ি, আরে বহে নয়ন বাড়ি। আর সভামণি রাজেশ্বর শ্রী গুরুকে হেরি, ওই গোপী ভাবে বিবর বক্ষ বহে নয়ন বাড়ি, আরে বহে নয়ন বাড়ি। সবাই সাধু সঙ্গে মধুর রঙে, ভাই সাধু সঙ্গে মধুর রঙে, সবাই সাধু সঙ্গে মধুর রঙে ভাবে গলা ঘুরি যায়। সম্মেলনী কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মেলনী কি আনন্দ গেলে বোঝা যায়। সম্মেলনে গিয়েছে সেই বুঝেছে, সম্মেলনে গিয়েছে সেই বুঝেছে, গিয়েছে সেই বুঝেছে, বললেন গলা বড় দায়। সম্মেলনী কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মেলনী কি আনন্দ গেলে বোঝা যায়, সম্মেলনী কি আনন্দ গেলে বোঝা যায়। বৎসরের এই মহামিলন আশায় সবে চেয়ে থাকে, আর বিষয় বিভব অট্টালিকা ছেড়ে সুখে আসে, বাইরে ছেড়ে সুখে আসে। আর বৎসরের এই মিলন আশায় সবাই চেয়ে থাকে, মনে আমার বৎসরের এই মিলন আশায় সবাই চেয়ে থাকে, বিষয় বিভব অট্টালিকা ছেড়ে সুখে আসে, বাইরে ছেড়ে সুখে আসে। কদিন গুরুর
যায় সম্মিলনীতে আনন্দ গেলে বোঝা যায় মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের মায়া রে মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া রে বিবেক হলি গায়ে মেখে সদ্গুরুর দীক্ষা নিয়ে বিবেক হলি গায়ে মেখে সদ্গুরুর দীক্ষা নিয়ে বিবেক হলি গায়ে মেখে সদ্গুরুর দীক্ষা নিয়ে সদা দেব মত হইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া আমার মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের মাইয়া রে মায়া নদী কেমনে যাবি ভাইয়া ও নাইয়া রে সদ্গুরুর দীক্ষা নিলে ভোজে রাধা কৃষ্ণ মিলে সদ্গুরুর দীক্ষা নিলে ভোজে রাধা কৃষ্ণ মিলে সদ্গুরুর দীক্ষা নিলে ভোজে রাধা কৃষ্ণ মিলে আরে ভব পারে যাবি রে পার হইয়া রে মায়া নদী কেমনে যাবি ভাইয়া এবার মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের মায়া রে মায়া নদী কেমনে যাবি ভাইয়া আমার মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের মায়া রে মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া আমার মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙিলা দেশের মায়া রে মায়া নদী কেমনে যাবি ভাইয়া অনন্ত কোটি প্রণাম নিবেদন করি মদ আচার্যদেব ওনার চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি সমস্ত আশ্রমবাসী মহান্ত ব্রহ্মচারীবৃন্দের চরণে প্রণাম আজকের এই সংঘাধিবেশনে উপস্থিত সভাপতি সম্পাদক এবং বিশেষ ভক্ত সকলের যথাযোগ্য স্থানে প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ জানাই বড় আনন্দের দিন আমাদের কাছে আসছে সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে তবে যে আনন্দ উৎসাহ আমাদের অন্য জায়গায় সম্মেলনী হলে আগে থেকে দেখা যায় আমার মনে হচ্ছে যে এই আনন্দ উৎসাহটা আমাদের নিজেদের হওয়ার কারণে আনন্দ উৎসাহটা আমার ব্যক্তিগত অনেক বেশি কিন্তু অনেকের দিক থেকে দেখছি যে অনেক চুপচাপ হয়ে আমরা আছি কিন্তু আমাদের এই তারাপীঠের যে সম্মেলনী আমরা এখানে ত্রিসঙ্গম সম্মেলনী দেখতে পাবো যে ঠাকুর মহারাজ অর্থাৎ নলিনীকান্ত চট্টোপাধ্যায় ঠাকুর রূপে যিনি আজকে আমরা যাকে পেয়েছি যার চরণতলে বসে আমরা সংঘাধিবেশন করছি যার পদপ্রান্তে আমরা আশ্রয় নিয়েছি মোক্ষ মুক্তি পেয়ে যাব বলে এই তারাপীঠ থেকে ওনার সাধন যাত্রা শুরু হয় সেই তন্ত্র সাধন ক্ষেত্র প্রথম সাধনা ক্ষেত্র তারাপীঠ এবং সেই তান্ত্রিক গুরু বামাখ্যাপা পদব্রজে সেই মা সুধাংশুবালাকে তারা মা তারার মধ্যে দেখতে পেয়েছিলেন ওই একাক্ষরী মন্ত্র স্ট্রিং এর মাধ্যমে সেটাই হচ্ছে সম্মেলনী ক্ষেত্র তাই এখানে ত্রিসঙ্গম মা আছেন আমাদের পরম পিতা ঠাকুর মহারাজ তিনিও সেখানে লীলার জন্য উপস্থিত হবেন এবং ওনার জীবনের প্রথম তান্ত্রিক গুরু সেটাও সাধন ক্ষেত্র সেখানে আমরা পরম ভাগ্যবান যারা আমরা মনে মনে সম্মেলনীতে যাওয়ার জন্য দিন গুনে বসে আছি যে কবে সেই দিনটা আসবে আর অতি দূর নাই সময় কাছিয়ে এসছে আমি সকলের কাছে অনুরোধ করব এই গুরু দায়িত্ব ঠাকুর মহারাজ বিশেষ করে তারাপীঠে আসছেন তারাপীঠের মধ্যে সব থেকে বড় সংঘ হচ্ছে
সেই আশ্রমের মধ্যে বড় সংঘ হচ্ছে বিরকিটি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ। এই সংঘের মধ্যে বিভিন্ন গ্রামের আমরা শিষ্য ভক্ত। তাহলে এই সম্মিলনীতে আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে, আমরা আমাদের সেবার মাধ্যমে যেন আমরা সেই ভক্তদিকে আত্মতৃপ্ত সন্তুষ্ট করতে পারি। বিশেষ করে আমার উপর বড় গুরুদায়িত্ব এসেছে। আমাকে সম্মেলনীর এক্সিকিউটিভ কমিটির দ্বারা ডিভিসি দিয়েছে, ডিভিসি বানিয়েছে, ডেপুটি ভলেন্টিয়ার কন্ট্রোলার। এক বড় দায়িত্ব, যা কোনোদিন করিনি। দূর থেকে দেখেছি, জানি না কিভাবে সেই কাজ আমি করব। তবে যেহেতু ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর মহারাজ কার? প্রত্যেকের। আমার পরম পিতা, আপনার পরম পিতা। তাহলে আজকে যদি আমার পরম পিতার কাজের যদি ভুল হয়ে যায়, আমাদের যদি কোথাও ত্রুটি হয়ে যায়, তাহলে কি সেই ত্রুটি আমাদের ব্যক্ত করা সাজে? ব্যক্ত করা সাজে না। এটা আমাদের নিজস্ব কাজ। আমি যদি সেখানে গিয়ে বলি শৌচালয়ের ব্যবস্থা হলো না, সেখানে জল সাপ্লাই দিতে পারিনি, আরে আমিও তো ভক্ত, তাহলে আমি নিজেকে ওখানে কেন নিয়োগ করতে পারিনি? শুধু আমি 720 টাকা দিয়ে ডেলিগেট কেটেছি বলে? আপনারা একবার ভেবে দেখুন যে 720 টাকা ডেলিগেট কাটার জন্য আপনারা 10 বার চিন্তা করছেন, তাই তো? 720 টাকা কি করে আসবে? ডেলিগেট কাটবো কি কাটবো না? সেই সম্মেলনী এক্সিকিউটিভ কমিটির কথা চিন্তা করুন, যারা 3,30 লক্ষ টাকার বাজেট নিয়ে এই কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছে। তারা কিন্তু 720 টাকার কথা ভাবে না, তারা 3,30 লক্ষ টাকার কথা ভাবছেন। তাহলে আমরা কি ধরনের ভক্ত যে আমরা সবসময় নিজের জন্যই ভাবছি যে আমি যদি 720 টাকা দিয়ে ডেলিগেট কাটি, আমার পরিবারে 3 জন ভক্ত শিষ্য, সারা বছরে একবার, অন্যান্য বার আমরা বাসে করে যাই সম্মেলনী ক্ষেত্র, সেখানে বাস ভাড়া লাগে আমার 1200 টাকা। কেউ ট্রেনে করে রিজার্ভেশন করে যান, এসি বগিতে যান, তাদের রিজার্ভেশনের টাকা লাগে 1000 টাকার উপরে। আর এবার আমার বাড়ির কাছে আছে, আমার পরিবারে 3 জন, আমি একটা ডেলিগেট কাটবো, বাকিরা ওই সকালে যাবে সন্ধ্যায় আসবে। এটা কি আমাদের কর্ম? এই ধরনের যদি মানসিকতা আমরা রাখি, ধিক্কার আমাদের মতো এই শিষ্যকে, যে ঠাকুর মহারাজ রাজাধিরাজ যারা আজকে 1টি বছর থেকে, যেদিন থেকে সম্মেলন রেখেছেন সেই দিন থেকে যাদের চোখের পাতা এক হয়ে, চোখের পাতা এখনো পর্যন্ত বন্ধ হয়নি, সারা রাত্রি জেগে চিন্তা ভাবনা করছেন যে কি করে 30,000 ভক্তকে আমরা সসম্মানে এখানে, ঠাকুর মহারাজের কোনো যেন বদনাম না হয়, ঠাকুর কোন ভক্তের বদনাম হওয়া মানে ঠাকুর মহারাজের বদনাম হওয়া। তাহলে সর্বসাকল্যে যেহেতু তৃতীয় দিন, এবার যেহেতু তারাপীঠে হচ্ছে, ভক্তদের ঢল নামবে, সেই ঢলকে আমাদেরকে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরের কর্ম বলে, জয়গুরু বলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিসের সংসার? বাড়িতে ছাগল আছে, গরু আছে, ছাগল গরুর কথা চিন্তা করছেন। আরে বাবা, মোক্ষ মুক্তির কথা চিন্তা করেন। আমরা মোক্ষ মুক্তি পাবো বলে ঠাকুরের কাছে শরণ নিয়েছি, আমরা চাকরি পাবো বলে ঠাকুরের কাছে শরণ নেইনি, আমাদের পুত্র সন্তান হলে হবে বলে আমরা ঠাকুরের কাছে চরণাশ্রিত হয়নি। আমাদের চরণাশ্রিত হওয়ার একটি উদ্দেশ্য যে আমরা 1 জন্মে মোক্ষ মুক্তি নিব, না হলে 3 জন্মে মোক্ষ মুক্তি নিব। তাহলে যদি আমাদের মোক্ষ মুক্তি উদ্দেশ্য হয়, তাহলে ছাগল গরু কি আমাদেরকে মোক্ষ মুক্তি দিতে পারবে? একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন। আজকে এত বড় আমাদের সারস্বত সংঘ, যেখানে প্রত্যেক বাড়িতে 1টি 2টি করে সন্তান, তবু কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ভাবতে হচ্ছে যে কাকে নিয়ে কর্মটা করব। কালকে আমরা নাট মন্দিরে মিটিং রেখেছিলাম, সেই মিটিং এ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলনী এক্সিকিউটিভ সমিতির সদস্য রাজীব মন্ডল দা এবং বিশ্বদা, সংঘের সভাপতি ছিলেন, সম্পাদক ছিলেন গোষ্ঠ বিহারী সিংহ ছিলেন এবং অন্যান্য যুব সংঘের ভাইয়েরা ছিল। আমি সকলের কাছে এই আবেদন জানাবো যে যদি আমরা কিছু নাও করতে পারি, সেই সম্মেলনীতে গিয়ে কর্মে যোগ দিয়ে আমরা যেন নিজেদের
জীবনটাকে ধন্য করতে পারি। ঠাকুর মহারাজ বলেছেন যে সেবা সহায়ে চিত্ত শুদ্ধি করো। তাহলে এই ঠাকুর মহারাজের সেবা, এই সার্বভৌম ভক্ত সম্মেলনের কর্ম, এই কর্ম সেবা যদি আমরা করতে পারি তাহলে আমাদের চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি হওয়ার জন্য কোনো রাস্তা নাই। আপনি চিত্তের মধ্যে, হৃদয়ের মধ্যে সাবান আর সার্ফের জল ভরে দিলে চিত্ত শুদ্ধি হবে না। তাহলে এই যে 3,30,00,000 টাকার বাজেট, আপনারা একবার ভেবে দেখেছেন যে যে সম্মেলনীতে প্রত্যেক ব্যক্তি ওখানে সেবা করে 4 দিন 8 বেলা এবং যে জল খাবার, তার মধ্যে এক ব্যক্তির পিছনে সম্মেলনী কমিটিতে খরচা হয় মোটামুটি 2500 থেকে 2700 টাকা, 2500 থেকে 2700 টাকা। প্যান্ডেল থেকে শুরু করে, জলের ব্যবস্থা থেকে শুরু করে, তার সেবার ব্যবস্থা থেকে শুরু করে আমরা 720 টাকা দেই। সেই 720 টাকা দিতেও আমরা কুণ্ঠিত। আজকে আমাদের বর্তমান ট্রাস্টি এবং আমাদের তারাপীঠ আশ্রম অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ কৃষ্ণানন্দ সরস্বতী মহারাজ 500 ডেলিগেটের আশা করেছিলেন যে বিরিকিটি সারস্বত সংঘ হচ্ছে বড় সংঘ, এখান থেকে 500 ডেলিগেট হবে। তাহলে 500 ডেলিগেট যদি হয় 500 × 720, 720-র মধ্যে ভাববেন যে 20 টাকা সম্মেলনী ফান্ডে যায় না, 10 টাকা যায় ত্রাণে, আর 10 টাকা যায় কুম্ভ মেলায়। গত বছর কুম্ভ মেলা হয়েছে, সেখানে ঠাকুর মহারাজের শিবির লেগেছে, সেই শিবিরের জন্য 10 টাকা করে রাখা হয়, আর 10 টাকা হয় ত্রাণ। যেখানে বন্যা প্লাবিত এলাকা বা কোনো জায়গায় ভূমিকম্প হলো সেই সব জায়গাতে সেই 10 টাকা আমরা যে ডেলিগেট কেটে থাকি সেই 10 টাকা সেখানে যায়। তাহলে আমরা আজকে মোটামুটি হিসাব করলে সম্পাদক মহাশয় বলতে পারবে যে কাছাকাছি 300 ডেলিগেট হয়েছে। আমরা যদি এখানে প্রত্যেক বাড়ি কাউন্ট করি, আমাদের কিছুদিন আগে শতবর্ষ সংঘ হলো, 259 জন না 247 জন আমাদের দীক্ষা নিয়েছে। তাহলে 247কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 500-র উপরে ফিগার যায়। তাহলে 500 ডেলিগেট সেখানেই হওয়া উচিত ছিল, কিন্তু না, আমরা চালাকি করি। আমরা বাঙালির মধ্যে সব থেকে চালাকি সব থেকে বেশি। এই চালাকি যদি একমাত্র কোথাও নেই সেই জায়গাটা হচ্ছে একমাত্র শিখদের মধ্যে, পাঞ্জাবিদের মধ্যে চালাকি নেই। সারাদিন চাকরি বাকরি করে, সন্ধ্যায় এসে গুরুদ্বারাতে সেবা দান করে। আর আমরা এত সহজ ঠাকুরকে পেয়েছি, কিন্তু তবুও আমাদের মধ্যে থেকে চালাকি যায়নি। যাই হোক, আপনারা নিজের চিত্তকে শুদ্ধ করার চেষ্টা করুন। সম্মেলনী কাছিয়ে আসছে, এখন থেকে আত্মনিয়োগ করুন, সকলের সঙ্গে যুক্ত থাকুন যে কি করলে সম্মেলনীকে ভালো করা যাবে, সম্মেলনীতে যে ভক্তরা আসবে তাদেরকে আমরা আনন্দ দিতে পারবো। আমার এখান থেকে 150 জন যুবক নেওয়ার জন্য বলা হয়েছে, যে এখান থেকে যেন 150 জন যুবক যায়। কারণ আপনারা জানেন যে প্রসাদ অঙ্গনটাকে বাদ দিয়ে বাকি জায়গাটা অনেকটা যেই জায়গাগুলোতে আমরা বদনাম করে থাকি, বদনাম করার কারণ আমরা নিজেরাই, আবার নোংরা করার কারণ হচ্ছে আমরা নিজেরাই। আমরা পায়খানা থেকে বেরিয়ে আসি, পাটা ওখানে না ধুয়ে যেখানে মাটি থাকে সেখানেই 1 বালতি জল দিয়ে পা ধুয়ে দেই। এটা চিন্তা করি না যে পরের বারে আমিও সেখানে যাব। আমাদের চিন্তা থাকে পরের বারে ওইটাতে আমি যাব না, আমি পরেরটাতে যাব। তাহলে যে ভক্ত আসবে সে তো স্লিপ করে পড়বেই সেখানে। সম্মেলনী আয়োজন কর্তা চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যে ভক্তদিকে যেন সন্তুষ্ট রাখা যায়। এর আগে 2016 সালে সম্মেলনী হয়েছে, যারা এগিয়েছেন দেখেছেন, যারা তখন যেভাবে কর্ম করেছেন আজকে তার থেকে দ্বিগুণ কর্ম আমাদেরকে করতে হবে। ওই জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি ডিভিসি হিসাবে, ডেপুটি ভলেন্টিয়ার কন্ট্রোলার হিসাবে, যে আপনারা সকলে আমাকে সহযোগ করুন। আমি আপনাদেরকে নিয়ে এই কর্মে ঝাঁপিয়ে পড়ব এবং ঠাকুরের এই কর্ম, ঠাকুর তুমি সেই শক্তি দিও যেন তোমার কর্ম আমি করতে পারি। সেই সময় যতই রোগে শোকে দুঃখ কষ্টে রাখো ঠাকুর, আমি কিন্তু তোমার সেই সম্মিলনী স্থান ছাড়বো না। তোমার সেই কর্মে আমি নিজেকে আত্মনিয়োগ করেছি এবং সেই কর্ম যেন আমি তোমার করতে পারি। এবং সকলকে তুমি সুস্থ রেখো। যারা আজকে মনে মনে ভাবছে একদিনের জন্য যাব, তাদের মনেও তুমি এই সঞ্চার করো, তারা যেন 3 দিন তোমার কাছে পড়ে থেকে তোমার অনুষ্ঠানে সহযোগ করতে পারে এবং তোমার অনুষ্ঠানকে দেখে আত্মতৃপ্ত হতে পারে এবং পরমার্থে যাওয়ার জন্য সঞ্চয় করতে পারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে, ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, আছে সে রাধা রানী, আছে সে রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে নবসাজে রে, এখনো সে বৃন্দাবনে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, আছে সে গাবিগুলি, আছে সে গাবিগুলি, গোচরণে ধরাই ধুলি, আছে সে গাবিগুলি, বৃন্দাবনে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, জয় জয় শ্রী গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। জয় জয় গুরুদেব মঙ্গল আরতি, রতন প্রদীপ জলে সুভাষিত য়তি। জয় জয় গুরুদেব মঙ্গল আরতি, রতন প্রদীপ জলে সুবাসিত জয় জয় গুরুদেব মঙ্গল আরতি, রতন প্রদীপ জলে সুবাসিত জয় জয় গুরুদেব মঙ্গল আরতি, রতন প্রদীপ জলে সুভাষিত য়তি। জয় জয় গুরুদেব মঙ্গল আরতি, রতন প্রদীপ জলে সুবাসিত জয় জয় গুরুদেব মঙ্গল আরতি, রতন প্রদীপ জলে সুবাসিত করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রতাল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রতাল। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। দোলে মালা না দোলাতে দোলে, বিবিধ কুসুম ডালে বল মালা গালে, দোলে মালা না দোলাতে দোলে, বিবিধ কুসুম
বদলে মালা গালে প্রেমের হিমলে মালা দোলাতে জলে বুঝে কাবে নাচে গায় রতন ঝালর তুহু পাশে শোভা করে ডবল চামর বিচিত্র চাঁদরা শোভে রতন ভালর পাশে শোভা করে ধবল চামর বিচিত্র চাঁদোয়া শোভে রতন ঝালর তুহু পাশে শোভা করে ডবল চামর বিচিত্র চাঁদরা শোভে রতন ভালর পাশে শোভা করে ধবল চামর বিচিত্র চাঁদরা শোভে রতন ভালর পাশে শোভা করে ধবল চামর বিচিত্র চাঁদরা শোভে রতন শোভে চরণ যুগল চন্দ্র সূর্য দিনিরূপ করুণ জাল রক্ত কোকনাদ শোভে চরণ যুগল চন্দ্র সূর্য দিনিরূপ করণ উজ্জ্বল ভক্ত কোকনদ শোভে চরণ যুগল চন্দ্র সূর্য জিনিরূপ করুণ জাল রক্ত কোকনাদ শোভে চরণ যুগল চন্দ্র সূর্য জিনিরূপ জাল রক্ত কোকনাদ মঙ্গল আরতি করে মিলে ভক্ত বন জয় গুরু জয় রাধে হরিয় ভুবন মঙ্গল আরতি করে মিলে ভক্ত বন জয় গুরু জয় রাধে হরিয় ভুবন মঙ্গল আরতি করে জয় গুরু জয় রবে ভরিল ভুবন মঙ্গল আরতি করে জয় গুরু জয় রবে ভরিল ভুবন 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 জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল তোরা জয় গুরু জয় বল ওরে ভাঙলো মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল তোরা জয় গুরু জয় বল বাংলো মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল তোরা জয় গুরু জয় বল এই জয় গুরু নাম জীবন পথের সাথী ও সম্বল তোরা জয় গুরু জয় বল বাংলো মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল তোরা জয় গুরু জয় বল
মাথায় রাখি গুরুর চরণ শরণ করে তারে দুঃখ বিরহের মর্ম বেদন ভুলে তোরা যারে ওরে মাথায় রাখি গুরু নারায়ণ জয় গুরু নারায়ণ জয় গুরু নারায়ণ জয় গুরু জয় বলো জয় গুরু শঙ্কর জয় গুরু শঙ্কর জয় গুরু শঙ্কর জয় গুরু জয় জয় গুরু জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু জয় জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু জয় বলো জয় গুরু 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 জয় জয় গুরু 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 হরি ওই চৌদিকে খোল করতাল বাজে চৌদিকে কোনো বর্তাল বাজে চৌদিকে খোল করতাল বাজে কোনো বর্তাল বাজে মধ্যে নাচে নারায়ণ নাচে ভক্তগণ হরি লুট বিলাহে কাউরে মন নাচে ভক্তগণ হরি লুট বিলাহে কাউরে মন ভক্তগণ ওই চিনি সন্দেশ ফুল বাতাসা সন্দেশ ফুল বাতাসা চিনি সন্দেশ ফুল বাতাসা চিনি সন্দেশ ফুল বাতাসা গুরুর নামে নিবেদন নাচে ভক্তগণ হরি লুট বিলাহে কাউরে মন নাচে ভক্তগণ হরি লুট বিলাহে তাওরে মন ওই যেখানে হয় নাম সংকীর্তন ভক্তগণের মন বাঞ্ছা